হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 250 অবধি হয়েছে। আজকে আমরা 251 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? তো অ্যান ফ্রাঙ্ক ইনি জার্মানির মানুষ ছিলেন। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? তো পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস এখানে জ্বালানি কোষ, এটা কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়। বাকি জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, বায়ু শক্তি এগুলো পুনর্নবীকরণযুক্ত, মানে এগুলো শেষ হবে না। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? তো নামচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করে। তো নামচা বারোয়া পর্বত শৃঙ্গের কাছে ইউ আকৃতির বাঁক নিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করে। তিব্বতে ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হওয়ার পর নামচা বারোয়ার কাছে এসে নদীটি দক্ষিণ দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এবার অরুণাচল প্রদেশে প্রবেশের পর এটি দিহাং বা সিয়াং নদী নামে পরিচিত হয়। নিচের কোনটির প্রভাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনায়। ঠিক আছে, সেখানে অ্যান্সার হবে কি? অপশান এ। পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষ স্থানে রয়েছেন? তো এখানকার চারটা অপশানের মধ্যে একটা অ্যান্সার হবে না এখনকার জন্য, কারণ এটা 2019-এর কোশ্চেন ছিল, অর্থাৎ 2020-তে পরীক্ষা হয়েছিল 2019-এর নোটিফিকেশানে। তাহলে এটার অ্যান্সার হবে এখনকার জন্য 2026 সালের মে মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী পুরুষ লন টেনিস এককে বিশ্বের শীর্ষ স্থানে বা 1 নম্বরে রয়েছেন ইতালির ইয়ানিক সিনার। ঠিক আছে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডাইনামাইট। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডাইনামাইট। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? তো মধ্য এশিয়ার রাবাব এই বাদ্যযন্ত্রটি ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো? তো সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী। হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, আর আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। দুটোই ভঙ্গিল, কিন্তু আরাবল্লী প্রাচীন আর হিমালয় নবীন। রোহিঙ্গারা মূলত মায়ানমারের কোন অঞ্চলের বাসিন্দা? তো রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন অঞ্চলের বাসিন্দা। রোহিঙ্গারা মূলত মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন, পুরোনো নাম হচ্ছে আরাকান, এর আদি বাসিন্দা। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? তো ভিক্টোরিয়া জলপ্রপাত এটা আফ্রিকায় অবস্থিত। সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? সৌরশক্তি উৎপন্ন হয় এইচ এবং এইচই অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর নিউক্লিয় সংযোজন বা ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। স্টেনলেস স্টিলে লোহার সাথে কি মেশানো হয়? তো লোহার সাথে নিকেল এবং ক্রোমিয়াম মেশানো হয়। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো? তো সবথেকে বেশি বা সর্বাধিক মাত্রায় বায়ুতে রয়েছে কি? নাইট্রোজেন, 77%। দু সালে কোন বলিউড চলচ্চিত্রটি অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে গলি বয়।
গলি বয় এটা 2020 সালে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছিল। সিএনজি এর অর্থ হলো, তো সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কোন চলচ্চিত্র পরিচালকের জন্মশতবার্ষিকী এই বছর পালিত হচ্ছে, অর্থাৎ 2020 সালের কথা বলা হয়েছিল। তো জন্মশতবার্ষিকী পালিত হয়েছিল সত্যজিৎ রায়ের 2020 সাল। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়। পশ্চিম থেকে যখন পূর্ব দিকে যায় তখন একদিন এগিয়ে যায়। টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? তো 1947 সালে যখন দেশভাগ হয়েছিল, ভারত বিভাজন হয়েছিল, তখন এই গল্পটি লেখা হয়েছিল। ঠিক আছে, টোবা টেক সিং। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? তো টেলিভিশনের আবিষ্কারক ছিলেন জে.এল. বেয়ার্ড। অপশন এ। কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? তো এলজিবিটি সম্প্রদায়ের জন্য রাজ্য পর্যায়ের বিশেষ আদালত সৃষ্টি হয়েছে বা স্থাপিত হয়েছে কেরালায়। কাপড় কাচার সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। তো কাপড় কাচার সোডা হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, অর্থাৎ অপশন সি। বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহৃত হয়। তো বৈদ্যুতিক তারের যে আবরণটা থাকে সেটা আমরা জানি প্লাস্টিকের, অর্থাৎ তাহলে এখানে অ্যান্সার কী হবে? পিভিসি, অপশন সি। ক্রিকেট খেলার সঙ্গে নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? তো ক্রিকেট খেলার সঙ্গে এখানকার মধ্যে টি রয়েছে, পেনাল্টি কর্নার, সিলি পয়েন্ট, স্ন্যাচ। সিলি পয়েন্ট এই কথাটি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত বা ব্যবহৃত হয়। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? গোটিপুয়া হচ্ছে ওড়িশার একটি নৃত্য। ঠিক আছে, যেমন মহারাষ্ট্রের নৃত্য হচ্ছে তামাশা। তারপরে কেরালার তো শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেমন কথাকলি, তারপরে হচ্ছে মোহিনীঅট্টম। অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুড়ি। তারপরে ওড়িশারও কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে যেটা ওডিসি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো।